পথশ্রী প্রকল্পে রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। মালদা চাঁচলের রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন খোদ প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য শামীম আক্তার। কাজ চলাকালীন রাস্তায় ফাটল দেখা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে সিপিএম ও কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। মালদা চাঁচল থানার মহানন্দপুরের এই ঘটনায় উত্তপ্ত এলাকার পরিস্থিতি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কর্মী শামীম আক্তারের আক্রান্ত হওয়ার ঘটনায় মহবুল হক, মাসিউর রহমান ও তাফাজ্জল হোসেন সহ 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। শামীম আক্তারের অভিযোগ, পথশ্রী প্রকল্পে রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। সেই সময় উপস্থিত থাকা 5 সিপিএম ও কংগ্রেস কর্মীরা তার উপর হামলা চালায়। হেলথ সেন্টার আছে, ওখানে খুবই রাস্তার খুবই দরকার। ওই কাজ দেখতে গিয়ে সেখানে কাজ খুবই নিম্নমানের। দেখতে গিয়ে যখন বলে তখন আমি ওখানে কাজ দেখতে যাই, তখন দেখতে গিয়ে দেখি যে সত্যিকারই কাজ খুবই খারাপ। আমরা চাইছি এত নিম্নমানের খারাপ কাজ যে কন্ট্রাক্টর যে আছে ওখানে কয়েকজন লোককে অলরেডি ওর সেটিং করে নিয়েছে যে যতবার খারাপ কাজ হোক আমরা কাজটা চালিয়ে দিব। স্থানীয়দের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দেওয়া পথশ্রী প্রকল্পের টাকায় তৈরি রাস্তা অতি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে, যার কারণে সদ্য তৈরি হওয়া রাস্তা ফাটলের মুখে। প্রচুর নিম্নমানের কাজ এবং সিমেন্টের কোয়ালিটি খুবই খারাপ। বালু এবং গিটি সবই দুটোই খারাপ এবং রাস্তার মধ্যে দেখতে যাওয়ার মাধ্যমে দেখি রাস্তা এখনই ফেটে যাচ্ছে। সাইডে কোনো কিছুই করেনি, মানুষ যাতায়াতই করেনি, তার মধ্যেই এরকম অবস্থা। ওই রাস্তা দিয়ে হেলথ সেন্টারে অনেক মহিলা এবং গর্ভবতী মহিলা এবং শিশু বাচ্চারা যায়, মাঠে ঘাটে সমস্ত মানুষ কাজকর্ম করতে যায়। ওই রাস্তাটা খুবই দরকার এবং ভীষণ প্রয়োজনীয়। অভিযোগ উড়িয়ে পাল্টা আসরে সিপিএম। পুরো বিষয়টাই এখন কাটমানির লড়াই। আমরা খোঁজ নিয়ে দেখেছি গন্ডগোল কোথায়, প্রতিবাদকারীদের কেন মারধর করা হয়েছে তা নিয়ে তদন্তের আশ্বাস বাম পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের বাম সদস্যের। চারিদিকে রাস্তার কাজ কাটমানির এখানে গন্ধ। এই যা গন্ডগোল এখানে কাটমানি নিয়েই গন্ডগোল। যতটা আমার জানা, দুই পক্ষের মধ্যে কি গন্ডগোল হয়েছে আমি খোঁজ খবর আরও ভালো করে নিচ্ছি। আমি যতটা জানি যে শুনতে পেয়েছি একটা গন্ডগোল হয়েছে, কিন্তু চারিদিকে তো একটাই মারধর করা হয়েছে প্রতিবাদকারীদের। আপনাদের দলের মেম্বার তিনি মারধর করেছেন, সেটা আমি তদন্ত করে দেখছি। ভোটমুখী বঙ্গে আবারও প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে, যেখানে রাজ্য সরকারের মানুষের জন্য বরাদ্দ টাকায় করা রাস্তাতেও দুর্নীতি। এই পরিস্থিতি থেকে মুক্তি কবে মিলবে, উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। সংশ্লিষ্ট ঠিকাদার কিংবা যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে কি কোনো আইনত ব্যবস্থা নিবে এখন প্রশাসন, সেটাই এখন দেখার। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।